রাহি, আমার গলার কি হয়েছে আপা? রাখ আমার গলা। তুই এটা দেখছিস? জিনিস তারেক রহমান হবেন ৩৫ বছরে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। আচ্ছা, হ্যাঁ, এইভাবে তো আসলে জিনিসটা চিন্তা করি নাই। তার মানে ১৯৯১ সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার বাদ দিলে খালেদা জিয়া, শেখ হাসিনার শাসনামলে কেটে গেছে। এক্স্যাক্টলি। ১৯৮৮ সালে এরশাদ সরকারের সময় কাজী জাফর আহমেদ ছিলেন শেষ পুরুষ প্রধানমন্ত্রী। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যদি বলি, তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে ফিরে তার ৫০ দিনের মাথায় এসে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা লাভ করেছেন। এটা কিন্তু মানে দেখার মতো একটা কামব্যাক। একদমই তাই। কিন্তু এরকম শেষবার বোধহয় হয়েছিল শেখ মুজিবুর রহমানের সময়। উনি ৭২ সালে ১০ই জানুয়ারি দেশে আসেন এবং ১২ তারিখে এসে উনি প্রধানমন্ত্রী হন। আচ্ছা, তারেক রহমান কি পারিবারিক ঐতিহ্যে মানে শুরু থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন? না, এটা অনেকের ধারণা, কিন্তু এটা একটা ভুল ধারণা। পারিবারিক ঐতিহ্যে যদিও তিনি দলে ঢোকেন, কিন্তু ওনার শুরুটা হয় বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে। আচ্ছা, আর তারপর সেইখান থেকে এখন দলের চেয়ারম্যান হওয়ার মাঝে স্টেপগুলো কি ছিল? ওয়েল, উনি ১৯৯১ আর ২০০১ সালের নির্বাচনে তার মা এবং তৎকালীন চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় আসলে সহযোগিতা করেন। তারপর ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নিযুক্ত হন। এরপরে ২০০৯ সালে তাকে ঘোষণা করা হয় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে, এবং পরবর্তীতে ২০১৮ সালে যখন খালেদা জিয়া মানে কারাবরণ করে, তখন আসলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। অনেক লম্বা জার্নি। জার্নি তো তখন কেবল শুরু হয়েছিল। হ্যাঁ, তারপরই তো এই ১৭ বছরের নির্বাসন কাটিয়ে এসে খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি দলের চেয়ারম্যান নিযুক্ত হন এবং এখন দেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী। একদমই তাই। দেখা যাক প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জার্নি আসলে কেমন হয়। দেখা যাক।